আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল এবং আমরা প্রত্যেকেই জানি এই রেসিপিটি, আর আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি এই রেসিপিটি। ঢ্যাঁড়স পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত আমরা কেনা খেতে ভালোবাসি। আর এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি। এর আগেও আমার পেজে দেওয়া আছে, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকে সুমনা সাহা আমার পরিবারে একজন নতুন সদস্য, সে আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি আর একবার একটু ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা যদি একটু শেয়ার করা যায়। তার জন্যে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় রান্নার আগে একটু জলে ভিজিয়ে রাখতে হয় 10-15 মিনিট। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি জল ঝরিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটা কিচেন টাওয়ালের ওপর দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। ঢ্যাঁড়স কাটার পর কিন্তু কখনোই জলে দিয়ে ধুতে নেই, তাহলে কিন্তু একটা লাল লাল ব্যাপার চলে আসে। একই সাথে আমি একটা ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছোট্ট টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর এখানে প্রায় 4-5 চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত, দিয়ে খুব ভালো করে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলাম। এবং তেলটা গরম হয়ে গেলে প্রথমে অল্প একটু হলুদ ছড়িয়ে দিয়েছে এবং তারপরেই দিয়ে দিয়েছে এই ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়স দেওয়ার পর হলুদ দিলে কিন্তু ঢ্যাঁড়সের গায়ে হলুদগুলো লেগে ঠিক ঢ্যাঁড়সের গা পর্যন্ত পৌঁছায় না, কেমন একটা যেন ছাড়া ছাড়া ব্যাপার হয়ে যায়। ওই জন্য একটু তেলের উপরে ঢ্যাঁড়স ভাজার আগে অবশ্যই একটু হলুদ দিয়ে নেবেন, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভালো ভাজা হবে। এরপরে অল্প নুন দিয়েছি। আলু এবং ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা। পোস্ত বাটা দিয়েও কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে একটু মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ভালো করে ঢ্যাঁড়স এবং পোস্ত আলু সমস্ত কিছু কষিয়ে নিয়ে মিক্সি জার ধোয়া জলটা দিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, বেশি জল দিলে কিন্তু ঢ্যাঁড়স কিন্তু বড্ড বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। একটু মাখা মাখা করে ঢ্যাঁড়সটাকে নামাতে হবে। রান্নাটা একেবারেই রেডি। এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢ্যাঁড়সটাকে সার্ভ করে নিলাম। ডালের সাথে বা গরম ভাতের সাথে কিন্তু ঢ্যাঁড়স পোস্ত খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারটি আস্তে আস্তে বড় হচ্ছে, একে নিয়ে যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। খেজুর পাতার